নবম ও দশম গ্রেডে প্রকৌশলী নিয়োগে কোটা বাতিল সহ 5 দাবি না মেনে নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রকৌশলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উপর পুলিশের আক্রমণের নিন্দা জানিয়ে শাহবাগের দাবির সঙ্গে একমত পোষণ করেন বুয়েট ভিসি অধ্যাপক ডক্টর আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। রাশিদ রাহানের সহায়তায় সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। পাঁচ দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের এই আন্দোলন। শুরুতে 3 দফা থাকলেও দুপুরে শিক্ষার্থীদের উপর হামলার পর হামলার বিচার ও চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করা সহ নতুন করে 5 দফার কথা জানানো হয়। প্রকৌশল পেশায় বিসিএস ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নের জন্য 8 সদস্যের কমিটি গঠন করে সরকার, কিন্তু সেই কমিটি প্রত্যাখ্যান করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা যমুনা অভিমুখে যাওয়ার পথে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় বাধা দেয় পুলিশ। পরে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেয়। সন্ধ্যায় বুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বুয়েটের ভিসির অধ্যাপক ডক্টর আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। এটার ব্যাপারে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল সকালে আমি এবং আমার প্রভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুল হাফিজ চৌধুরী শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করি। এদিকে রেল ভবনে শিক্ষার্থীদের 11 জন প্রতিনিধির সাথে 2 উপদেষ্টার বৈঠক চলছে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।